হয়ে গেছে জজবাত বদল দিয়া। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পুনরায় আমি একই সন্ধ্যায় দুইবার শুভ সন্ধ্যা বলছি। নেটওয়ার্ক ইস্যুতে কেটে গিয়েছিল, এখানে আমার হাত নেই, বা আপনারা কেউ কিছু করেছেন কিনা আমি জানি না, বা পশুর চর্বি মিশ্রিত লাড্ডু খেয়ে ভক্তদের পাপ আমার উপর বর্তালো কিনা সব পাপ, তাও তো আমি জানি না। আপনারা একটু সাড়া দিন, তাহলে আমি কথা বলতে পারি। বা যে কথাটা আমি বলছিলাম, সন্দীপ দাদা প্রশ্ন করেছিলেন যেটা, যে মতবাদের ঈশ্বর এবং অন্যান্য মতবাদের ঈশ্বর কি একই রকম ঈশ্বর কিনা। কোন মতবাদের ঈশ্বরগুলোই একরকম নয়, একরকম হলে মতবাদগুলো আলাদা হয় না। আর দ্বিতীয়ত, ঈশ্বরের চিন্তা প্রত্যেক মানুষই আলাদা হয়, মাইক্রো লেভেল। একজন কেউ দেখছেন, কথা বলুন, অসুবিধা নেই। নমস্কার, কথা বলুন। কেউ শোনা যাচ্ছে কিনা আমাকে কেউ কনফার্ম করুন বিষয়টা। সন্দীপ দাদার বিষয়ে আমি কথা বলছিলাম যে ঈশ্বরের ভাবনা কি একরকম কিনা মতুয়া মতে। শুধু মতুয়া মতে না, প্রত্যেকটা মতেই ঈশ্বরের চিন্তা এক এক রকম। শুধু একটা মতের মানুষ বলেই তাদের সকলের একরকম ঈশ্বরের ভাবনা হবে এমনটি নয়। আপনারা যদি বাস্তবিক ক্ষেত্রে কথা বলে দেখেন, অনুসারী যারা, ঈশ্বর অনুরাগী যারা, আস্তিক যারা। হ্যাঁ, অনামিকা মন্ডল দিদিভাই নমস্কার। কেউ যদি যুক্ত হয়ে কিছু বলেন তাহলে ভালো হয়। আমি তো রেভেলেশন করে যাচ্ছি আর কি, প্রত্যাদেশ দিয়ে যাচ্ছি। আপনারা কেউ যুক্ত হয়ে কাউন্টার কোশ্চেন করুন, বা আমিও কিছু করার, আমাকেও কিছু সুযোগ দিন, আমিও প্রশ্ন একটু করি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সব ক্লিয়ার, শুনছি, বলুন। হ্যাঁ দিদি ভাই, যেটা বলছিলাম সেটা কয়েকবার একটু টেকনিক্যাল ইস্যুস হয়ে গেল। সেটা হচ্ছে ঈশ্বর ভাবনা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকটা মানুষই ভ্যারি করে। বিশেষ করে যারা বুদ্ধিমান, যারা চর্চা করেন, যারা নিজের বুদ্ধিতে চলেন, শুধুমাত্র স্ক্রিপচারে লেখা আছে সেটাই মেনে নিয়ে চলেন না যারা, তাদের মধ্যে ঈশ্বরের চিন্তা ব্যক্তিগতভাবে আলাদা হয়। কেউ মনে করেন ঈশ্বর আছেন, কেউ মনে করেন ঈশ্বর নেই, কেউ মনে করেন ঈশ্বর থাকলেও তিনি নিরাকার, কেউ মনে করেন না ঈশ্বরের নির্দিষ্ট কোনো আকার আছে, 4 হাত, 3 হাত, 2 হাত, 1 হাত, বা এমন হাত আছে। হাত তো আছে, কিন্তু আমাদের মতো জড় দিয়ে তৈরি নয়, কার্বন দিয়ে তৈরি নয়, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি নয়, এরকম কোনো বায়োলজিক্যাল কোনো শরীর নেই। কেউ মনে করেন ঈশ্বর একজন আছেন, একজন থাকাই উচিত, কেউ মনে করেন বহু ঈশ্বর থাকাই তো যুক্তিযুক্ত। ঈশ্বরের একটা গ্রাম আছে, হয়তো ঈশ্বরের একটা পাড়া আছে। কেউ কেউ মনে করেন যে আমাদের কর্মকাণ্ড ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেউ কেউ মনে করেন না, আমাদের ফ্রি উইল আছে, আমরা যা খুশি তাই করতে পারি। কেউ কেউ মনে করেন যে আমরা যা কর্ম করব তার ফলাফল দেবেন ঈশ্বর। কেউ কেউ মনে করেন ঈশ্বর যদি থেকেও থাকেন মহান কিছু, তো তার হাতে এত ফুরসত, এত অবসর নেই যে এত বড় ব্রহ্মাণ্ডের, এত বড় ইউনিভার্সের কোথায় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানুষেরা কি করলো, কি ভাবলো, কাকে কি করলো, কার জমিকে কেড়ে নিল, কার স্ত্রীকে কেউ টেনে নিল, সেই বিষয়ে তিনি বিচার বিবেচনার শাস্তি দেওয়ার মতো ফুরসত হয়তো তার নেই। কেউ মনে করেন ঈশ্বর হয়তো আগে ছিল, বয়সজনিত কারণে মারা গেছেন। কেউ এমনও হতে পারে যে হয়তো ঈশ্বরেরা বংশবিস্তার করছেন। তো ঈশ্বর বিষয়ে বিভিন্ন ধারণা আছে, ভারতেই আছে, সাকার আছে, নিরাকার আছে, নির্গুণ আছেন। এমন ঈশ্বরের চিন্তা করা হয়েছিল যে তার কোনো গুণ নেই, তার কোনো কিছুতেই হেলদোল নেই, কোথায় ধ্বংস হলো, কোথাও সৃষ্টি হলো, কিছুতেই কিছু নেই, তিনি কুটস্থ। ব্রহ্ম চিন্তা যখন হচ্ছিল, বেদান্তের ব্রহ্ম, সেখানে আত্মা এক না বহু, এ নিয়েও চিন্তা আছে। কেউ কেউ বলেছেন বহু আত্মা রয়েছেন, কেউ কেউ বলছেন আত্মা এক আছেন, কেউ কেউ বলেছেন যে আত্মা শরীর যেরকম সেই রকমই আত্মা, আত্মা শরীরের মতোই বড়। অর্থাৎ হস্তি পুদ্গল লভন্তে আত্মা হস্তি ভবতি। অর্থাৎ হাতি শরীর যদি পায় আত্মা, তো আত্মা হাতির আকার ধারণ করে। পিপিলিকা শরীর যদি পায়, পুদ্গল মানে দেহ, প্রাকৃত ভাষায় পুদ্গল মানে দেহ, যদি পিঁপড়ের শরীর পায় তাহলে আত্মা পিঁপড়ের মতো ধারণ করে।
আবার সাংখ্যরা বলেছেন যে আত্মা অনেক, আত্মা অনন্ত, ঈশ্বরের মতোই আত্মা নিত্য, আত্মাকে কেউ সৃষ্টি করেননি, এমন চিন্তাও আছে সাংখ্যদের মধ্যে। বেদান্তরা মনে করেছেন, বেদান্ত নিয়ে যারা চলেছেন তাদের মধ্যে বেশি সংখ্যক ঋষিরা মনে করেছেন আত্মা এক এবং তিনি বহুভাবে প্রকাশিত হচ্ছেন, এবং আমরা মায়ার দ্বারা বশীভূত হয়ে আমরা ভাবছি আমি আলাদা আপনি আলাদা, কিন্তু আসলে আমরা একই এবং একটা স্বপ্নের মতো, এই যে বাস্তবতা এটাও স্বপ্নের মতোই, পারমার্থিক দৃষ্টিতে এর কোনো অস্তিত্ব নেই, এমন একটা চিন্তাও কিন্তু আছে। আবার এথেইস্ট মানুষ আছেন, পলিথেইস্ট আছেন, আপনারা বুঝতেই পারছেন, অ্যাগনোস্টিসিজম আছে, অ্যাগনস্টিক মানুষজন আছেন যারা মনে করেন যে ঈশ্বর থাকলেও আমাদের জানার উপায় নেই, না থাকলেও আমাদের জানার উপায় নেই, এবং বিশ্বের কোনো কার্যের মধ্যে, পদার্থবিজ্ঞানের কোনো সূত্রের মধ্যে ঈশ্বরের কোনো হস্তক্ষেপ নেই, এমন চিন্তাও আছে। আমি সন্দীপ দাদার কথা বলার চেষ্টা করছিলাম, প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছিলাম যে অশ্বিনী ঠিক যেভাবে ঈশ্বরকে ভাবেন তাই ভাববেন এমনটি নয়, গোলক তেমনটি ভাবতে পারবেন এমনটি নয়, মাইক্রো লেভেলে গিয়ে আলাদা আলাদা চিন্তা হয়ে যাবে। আমাদের আশেপাশের ধর্মগুলোকেও যদি আমরা দেখি, বৌদ্ধ, জৈন, ইসলামের মধ্যেও দেখবেন মাঝে মধ্যেই দ্বন্দ্ব উঠে আসে যে মহানবীর শরীর কি দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি নাকি মাটি দিয়ে তৈরি, এমন চিন্তাও আছে। বা হাজির নাজির, মোহাম্মদ জানতেন কি জানতেন না, হাজির নাজির মানে অদৃশ্য গায়েবী নলেজ তার কাছে ছিল কিনা, কেউ বলেন ছিল, কেউ বলেন ছিল না, কেউ কেউ এমনও কল্পনা করেছেন যিনি আল্লাহ তিনি মোহাম্মদের রূপ ধরে পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মোহাম্মদকে অনেকটা আমাদের দেশের যে অবতার তত্ত্ব সেই অবতারের মতোই চিন্তা করেছেন লালন একটা গানে। অথচ মধ্যপ্রাচ্যে অবতারের কোনো ধারণা নেই, সেখানে আছে নবীর ধারণা, অর্থাৎ ঈশ্বর তিনি তার কোনো একজন মনোনীত মানুষকে দিয়ে তিনি যা বলতে চান পৃথিবীর কাছে বা কোন একটা গোষ্ঠীর কাছে সেই বার্তা পৌঁছে দেন। এই যে বার্তা পৌঁছে দেওয়া, এই যে সংবাদ, একে আরবিতে বলে রিসালাহ বা রিসালাত। তো যিনি এই বার্তা পৌঁছে দেন তাকে রাসূল বলে। নবুয়তি শব্দ থেকে নবী, নবী মানে প্রতিনিধি। আমি যা বলতে চাই আমার অধস্তন কোনো কর্মীকে দিয়ে আমি সেই কাজটা করাতে চাইছি। সঞ্জয় রায়, আপনাকে অভিনন্দন, নমস্কার। সুশান্ত বিশ্বাস, নমস্কার দাদা। রাজু রায়, গণপতি সরকার দাদা নমস্কার। অমলিন্দু বিশ্বাস বাবু নমস্কার। অনামিকা দিদি নমস্কার। অরূপ, সবাইকে ধন্যবাদ। আমার যা বলার ছিল আমি হয়তো বলেছি যে ঈশ্বর চিন্তা ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা আলাদা রকমের হয়। আমি ঠিক যেভাবে ঈশ্বর চিন্তা করি, আমার মা, বাবা, ভাই বা আমি যে মতের সঙ্গে চলি বা যাকে বিরোধ করি বা যার পক্ষে, তিনি হুবহু আমার মতো চিন্তা করেন না, এটা করাও অসম্ভব। আর যদি কেউ করেও মিলিয়ে দেখা যাবে না, ফলসিফাই যোগ্য নয় যে আমি ঠিক যেভাবে ভাবছি আর একজন সেইভাবে ভাবেন কিনা। মতুয়াদের মধ্যেও আপনারা দেখবেন যে নাস্তিক প্রবণতা মানুষও আছে, তারা বলতে চায় হরিচাঁদ ঠাকুর হয়তো ঈশ্বর মানতেন না, দেবদেবী বিশ্বাস করতেন না। আবার কেউ কেউ মনে করেন যে না, হরিচাঁদ ঠাকুর নিজেই একজন দেবতা বা অবতার বা দেবতার অবতার, বিষ্ণুর অবতার, এমন চিন্তাও আছে। অর্থাৎ সবাই একই রকম ভাবছেন, সবার চিন্তায় যে একটা ইউনিফর্মিটি আছে এইটা ধরে নেওয়া একটা বাড়াবাড়ি রকম, এবং একাডেমিক ভাবে এটা আমি বলবো অসততার পরিচয়। একাডেমিক ডিসঅনেস্টি এতে লুকিয়ে আছে, একটা চালাকি এতে লুকিয়ে আছে, কিন্তু আমরা সত্যের কাছাকাছি যেতে পারবো না এটা করে। মনোজিৎ পোদ্দার দাদা নমস্কার, কেমন আছেন? অনেকদিন আলাপ হয় না। উজ্জ্বল মল্লিক, কেমন আছেন? নমস্কার। কেউ কিছু বলুন, তা না হলে তো আমি একা একা কতক্ষণ বলবো। নিজেকে পাগল পাগল লাগছে। আমি যে পাগল নই এরকম কঠিন দাবি আমি করি না, তারপরেও একা একা কথা বলছি। আশেপাশে সিগমুন্ড ফ্রয়েড যদি থাকতেন, তিনি আমার মনোবিকলন পর্যবেক্ষণ করতেন, কিছু মন্তব্য দিতেন। আপনারা কেউ কিছু বলছেন না, আমি তো অসহজতা ফিল করছি একটু। কেউ কিছু বলুন। নাকি ইন্টারনেট কানেকশন পুয়ার, তার জন্য আপনারা কেউ যুক্ত হতে পারছেন না? আমি ঠিক বুঝতে পারছি না। আমি কি কাউকে যুক্ত করতে পারবো?
মনোজিৎ দাদাকে ইনভাইট করি। অ্যাড গণপতি সরকার দাদা ওয়াচ করছে। হ্যাঁ, কেউ একটু যুক্ত হন। ভালো আছি ভাই মনোজিৎ দাদা। হ্যাঁ, মৃদুল দা যুক্ত হতে পারেন যদি সময় থাকে। গণপতি দাদা, মৃদুল দাকে ইনভাইট করে দিলাম। নেটওয়ার্ক ইস্যু কি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কারো একটা গলা পাচ্ছি, আমি ঠিক বুঝলাম না, নাকি আমার উপর প্রত্যাদেশ হচ্ছে? না না মনোজিৎ দা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন বলুন? এই তো আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু আমি না এবারে আবার লাইটটা পাচ্ছি না, একটা স্ট্যান্ড। হ্যাঁ, কথাও তো ঠিক একটু কেঁপে কেঁপে আসছে ইথারের মধ্যে থেকে। হ্যাঁ বলুন দাদা, দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি পাচ্ছি না, যাই হোক। হ্যাঁ ভালো আছো নিশ্চয়ই? টপিক নিয়ে আলোচনা করছো, এই যে ব্যক্তি বিশেষের চিন্তা ভাবনা। এই যে একটা কথা বললেন না যে ম্যান টু ম্যান একটা ডিফারেন্সিয়েশন থাকে, বিশ্বাস একদম সত্যি কথা। একেবারে দৃঢ় সত্য বিষয় যে আমরা যে যেখানে জন্ম নিই সেখানে প্রচলিত পন্থা পদ্ধতি প্রথা আমাদেরকে গ্রাস করে নেয়, ঠিক, মানে অজান্তেই গ্রাস করে নেয় জন্মের থেকে। তারপরে মানুষ যখন জ্ঞান শক্তি খোলে তখন সে তার বুদ্ধিতে, তার যুক্তিতে, তার গ্রহণযোগ্যতা বিচার করার যে ধীশক্তি, তার ভিত্তিতে সে সেটাকে মেনে নেবে না নতুন কোনো এক বিধাত এগোবে, সেটা তারা তখন ভাবে। আলটিমেটলি ব্যাপারটা এরকম। যাই হোক, দারুণ কথা, খুব ভালো কথা, ওদের চিন্তা ভাবনার কথা যে ম্যান টু ম্যান ডিফারেন্সিয়েশন থাকবে, থাকাও উচিত। এবং একাডেমিক দিক থেকে যদি সবাই ভাবে যে আমরা সবাই একমতে এক পথে নেব, তাহলে সেটা এক ধরনের অপরাধ। একদম দারুণ বলছে এটা। আবার 100% মানে একমত। কিন্তু ধন্যবাদ দাদা। আমি আমার চিন্তাটাকে একটু আপনাদের সঙ্গে ঝালাই করে নিচ্ছি যে ঠিক হচ্ছে কিনা বা ভুলও হতে পারে। দারুণ কথা। আর একটা কথা হচ্ছে, কিন্তু বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যন্ত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন অংশে, ভারতের হোক ভারতের বাইরে হোক, ভারতের বাইরেই বেশি দেখছি, ভারতের তো উদার চিন্তা ভাবনা থাকছে, সেখানে ধর্মীয় ব্যাপারটা চাপিয়ে দিয়ে আমার চিন্তা অন্যের উপরে কেন যাবে না, চেপে নিতেই হবে, না নিলে তার বিধানটার মুখোমুখি তাকে এমনটি আছে। বিশেষ করে আমি একটু আরো স্পষ্ট বলি, আমি তো স্পষ্ট বলতেই ভালোবাসি, কেননা আমি অস্পষ্ট করে বলতে পারি না, এটা আমার সীমাবদ্ধতা। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকটাই যদি আমরা যাই, এবার এটা নির্ভর করে সেই সমাজ কাঠামো কি আছে, বা আমার চেয়ে আর একজন যদি একটু অন্যভাবে চিন্তা করে তার এফেক্টটা আমার সমাজে বা আমার রাজনীতিতে কি পড়ে, সেইটা আমরা দেখি যে তাকে মত প্রকাশ করতে আমরা দেব কি দেব না। শুধু ধর্মের ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রেও হয়। ধরুন আমরা এমন একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে পড়ে গেলাম যে আমরা ঠিক যা ভাবি তাই আপনাকে ভাবতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলি একই রকম হতে হবে, বহু দল থাকলেও একই রকমের গান তারা গাইতে হবে, একটা পরম সত্যকে মেনে নিতে হবে ঈশ্বরের মতো। তো শুধু যে এই যে সংকীর্ণতা শুধু যে ধর্মক্ষেত্র এমন না, রাজনীতিতেও হতে পারে, অন্য মতবাদেও হতে পারে। এই যে যেখান থেকে আলোচনা হয়েছিল পৃথিবীতে উদারতন্ত্র বা রিপাবলিক, এই যে মত প্রকাশের স্বাধীনতা, তো মত প্রকাশের স্বাধীনতা সব ক্ষেত্রে উদযাপন করতে দেওয়া হয় না, কোথাও কোথাও উদযাপন করতে দেওয়া বিপজ্জনক। এবার যার কাঠামো যতটা দুর্বল যে এখানে মত প্রকাশ করলে আমার এই মতটা ধসে যেতে পারে, সেইখানে রক্ষণশীল গোষ্ঠী যারা, ধর্মগুরু, রাজনৈতিক গুরু যারা আছেন এবং রাজনৈতিক নেতা যারা আছেন এবং বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তারা এটাকে করতে দেয় না। আর যারা মোটামুটি মনে করে যে আমরা স্টেবল আছি, কারোর একটা মত প্রকাশে আমার মতটা ধসে পড়ে যাবে না, বরঞ্চ আমি একটা সুযোগ পাবো যে আমার মতটা কত মজবুত, আদৌ এর মধ্যে কোনো সারবত্তা আছে কিনা, তারা একসেপ্ট করবে, তারা বিতর্ক রাখবে যে আসুন আপনি বিতর্ক করুন। আবার এই যে অসহিষ্ণুতা,
এই যে অসহিষ্ণুতা, সেটা যে একটা ধর্মের কোনো বৈশিষ্ট্য, এটা আমার তাও মনে হয়নি। আমার মনে হয়েছে ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা। একই ধর্মের মধ্যে ইতিহাসে কোথাও ধর্মীয় ক্ষেত্রে উদারতা দেওয়া হয়েছে, কোথাও কট্টর হয়েছে। হ্যাঁ, কোনো গোষ্ঠীকে আপনি বলতে পারবেন না যে এরা খুব শান্তি নিয়ে চলে বা এরা খুব দুর্ধর্ষ। মানে ক্ষেত্র বিশেষে যে দুর্ধর্ষতাও দেখেছি, আবার শান্তির চুক্তিও দেখেছি। হ্যাঁ, ওভার টু ইউ দাদা। ঠিক কথা। আরেকজন একটু মন্তব্য করেছেন, আমরা একটু পড়ে নি। বৃন্দাবন সৌখ্য, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তারক সরকার সেটাই বলেছেন, মানুষের ব্যক্তি মনস্তত্ত্ব অনুসারে ঈশ্বরের অবস্থান ভিন্ন ভিন্ন, একক নয়। খুবই সুন্দরভাবে, হয়তো আমি অনেক কথা বলে যা বোঝাতে পারিনি, বৃন্দাবন দাদা ভাই সেটা সংক্ষেপে বলেছেন, এবং তারক চাঁদের উদ্ধৃতি দিয়েই, হ্যাঁ, ভক্তির উপরেই, অর্থাৎ ঈশ্বরত্ব পরিমাপ হচ্ছে পদার্থ বিজ্ঞানের কোনো বিষয় না, বা গণিতের মাধ্যমে হচ্ছে না যে অবজেক্টিভ একটা উত্তর আসবে, একটাই উত্তর হবে। অর্থাৎ এক একজন মানুষের এক এক রকম চিন্তা হবে এবং তার উত্তরটা একে আসবে। আমরা যেন খুব কঠোর না হয়ে পড়ি, কঠোর হলেই বিপদ। ডাইমেনশন ভিত্তিতে আলাদা আলাদা হবে চিন্তা ভাবনা, এবং সবই আলাদা। এবং যারা এই বিষয়টা ভাবে না তাদের কাছে এক লাগতে পারে, যারা যে বিষয়টা ভাবে না। কিন্তু যারা ভাবে, ভাবাটা যাদের দুর্বলতা, তারা না ভেবে পারে না। ধরুন আপনি বাংলা হরফ পড়তে পারেন, তো আপনাকে আমি কোনো বাংলা পোস্টারের সামনে দিয়ে বললাম, আপনার কানের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বললাম যে আপনি পড়বেন না, পড়লে আপনাকে গুলি করে দেবো। তো এবার অস্ত্রটা ঠেকিয়ে আমি যদি বলি আপনি কি পড়েছেন কিনা, তো আপনি বলবেন পড়েননি। কিন্তু এই বিষয়টা এরকম অপশনাল নয়। তো আপনি যদি পড়তে পারেন তো এটা হয় না, সম্ভব নয়। যে ব্যক্তি তেঁতুল একবার খেয়েছে, তেঁতুলের যে বৈশিষ্ট্য আছে, আমাদের বেশি লালারস খরিত হয় মুখে, তো তেঁতুলের নাম শুনবো বা তেঁতুল দেখবো, আমাদের লালারস খরিত হবে না। হয় আমি বেঁচে নেই, নইলে আমার শরীরের হরমোন এনজাইম ঠিক ঠিক কাজ করছে না, এইরকম একটা ব্যাপার হতে পারে। কিন্তু সব ঠিক আছে, অথচ আমার লালা ঝরলো না, এটা তো হতে পারে না। নয় মিথ্যে বলছি, নইলে অন্য কোনো বায়োলজিক্যাল গন্ডগোল। একদম 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 সত্যি কথা, একদম সত্যি। নমস্কার ফাল্গুন, নমস্কার, কেমন আছো বলো? আলাপ করিয়ে দিয়ে আমি আলাপ করছি দাদার সঙ্গে, আমাদের মনোজিৎ পোদ্দার দাদা। আমি টেকনিক্যালি জানিও না কাকে কিভাবে রাখতে হয়, কাকে কিভাবে এখান থেকে রিমুভ করতে হয়। আমি ইংরেজি বানানগুলো পড়ে বোঝার চেষ্টা করছি যে বিষয়টা কি। তো কেউ মাইন্ড করবেন না যে আমি কাউকে তাড়িয়ে দিচ্ছি বা এরকম, এমন কিছু নয়, আমার ইচ্ছে না। আমিও অভিজ্ঞ নই বলে আমি নিজেকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি শুধু। আচ্ছা, আমি একজনকে রাখি তাহলে। দাদা আপনি একটু শুনুন, দরকার হলে আবার আমি যুক্ত করে নেবো। আমাকে তুমি সাইড করে রাখো, অনেক কথা শুনছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলো ফাল্গুন, বলো কি কিরকম কি অবস্থা। বিষয়টা আমার প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, আমি এটা জানতে চাই। রাজনৈতিক প্রশ্ন এটা যে ভাই এটা একটু রিমুভ করে দিন। হ্যাঁ বলো। সারা পৃথিবীর উন্নত থেকে মানে খুব উন্নতর রাষ্ট্র, যেগুলো উন্নত রাষ্ট্র বর্তমান সময়, যদি বলি এশিয়া মহাদেশের এখন অর্থনীতির কিং চায়নার কথা বলি, চায়নাতে যে অর্থনৈতিক বিপ্লব ঘটলো, এটাতে একটা বামপন্থার প্রভাব আমরা তথাকথিত রাজনৈতিক ভাষায় শুনেছি, মানুষের মুখেও শুনেছি, বিভিন্ন বইপত্রেও দেখেছি। মাও সেতুনের ভাবধারা বা আদর্শকে বাস্তব ক্ষেত্রে তারা বাস্তবায়িত করে তারা অর্থনৈতিক একটা ব্যাপক বিপ্লব সৃষ্টি করেছে, যা সারা পৃথিবী বিশ্বের কাছে একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এবং মাও সেতুং এর শুধু মতাদর্শ না, মানে মাও সেতুং নিজে হাতেই করছিলেন, এবং তার ভালো মন্দের দায় ঈশ্বরের মতো আমরা দিতে পারবো না, মাও সেতুংকেই নিতে হবে যে মাও সেতুংই করছিলেন। হ্যাঁ বলো, কন্টিনিউ করো। একটা রোল মডেল উঠে আসছে যে অর্থনীতিতে উন্নতি হচ্ছে। হ্যাঁ ঠিক হয়েছে, সেটা হয়েছে ইতিহাসে। আমার যেটা প্রশ্ন, মানে মাও সেতুনের বিভিন্ন লেখালেখিতে আমরা দেখেছি সাম্যবাদের কথা, সেখানে তিনি বলছেন সাম্যবাদ, সামাজিক সাম্যবাদ, অর্থনৈতিক সাম্যবাদ, রাজনৈতিক সাম্যবাদ, এমন বিভিন্ন বক্তব্য ওনার রয়েছে বিভিন্ন লেখনীতে, বিশেষ করে পত্র পত্রিকাতে, যেগুলো আমি টুকিটাকি পড়েছি। আমার জানার পরিসর খুবই কম, আমি সামান্যতম যেটুকু যা আমার সিনিয়রদের থেকেও শুনেছি। কথা হচ্ছে কি, অর্থনৈতিক সাম্যবাদ কি বাস্তব ক্ষেত্রে চায়নাতে ঘটাতে পেরেছে মাও সেতুং?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি কয়েকটা কথা বলি, মানে এটাকে ধরে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে সাম্যবাদ একটা পরিভাষার মতো নেওয়া উচিত, আক্ষরিকভাবে নেওয়া উচিত না। সাম্যবাদ মানে সবার কাছে 50 টাকা থাকবে আজকে সন্ধ্যায়, প্রত্যেকের কাছে, মাও সেতুং এর কাছেও রইলো, বা লার কাছে, বা যদি সেখানে কংফুৎসে থাকে তার পকেটেও 50 টাকা, এমনটি নয়। এটা গাণিতিক ভাবে ভাবনায় আসে, যার জন্য আমি একটু আগে বলিনি, আস্তিকদের স্বর্গ যেরকম, বামপন্থীদের সাম্যবাদ অনেকটা ওই রকম। অর্থাৎ এই মাটিতে করা যায় কিনা সেটা গভীর প্রশ্ন আছে। অর্থাৎ এটাকে আমি ইউটোপিয়া বলতে চাই, যে এটা একটা ভালো আদর্শ, এমন একটা সমাজ আমরা গঠন করব, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা সমান হয়ে চলবো, সমান অর্থের একটা বন্টন হবে। উদ্দেশ্য তো নিঃসন্দেহে ভালো, আদর্শও ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি প্র্যাগম্যাটিক কিনা, বাস্তবে করা সম্ভব কিনা। সবার আগে এই যে আমরা একটা কথা বলি না যে সবার জন্য সমান হবে, আচ্ছা কি বেসিসে সমান হবে? আমরা ধরে নিই যে আমরা মানুষরা সকলে সমান। এই মানুষ যে সমান ধরতে গেলে কাকে লাগে? বাস্তবে প্রমাণ করা যায় না, বায়োলজি দিয়ে প্রমাণ করা যায় না যে মানুষ সমান। আমার তোমার মধ্যে ডিএনএ গত ভ্যারিয়েশন আছে সকলের মধ্যে, এক মার পেটে যে 4টে সন্তান হবে তার মধ্যে আছে। আবার জন্ম মাত্রেই কারো একটু চোখটা অসুবিধে হয়, কারো বুদ্ধি বেশি বিকশিত হয়। তার মানে প্রকৃতিগতভাবে, বায়োলজিক্যালে প্রত্যেকটা মানুষ সমান নয়। উচ্চতর কোন আদর্শকে কেন্দ্র করে আমরা সমান বলি। কিরকম? ধরো বাইবেলে বলা হলো যে প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, যেহেতু তার বানানো সন্তান, তাই আমরা প্রত্যেকে সমান। তাই আমরা এইভাবে মেনে নিলাম যে ইন গড উই ট্রাস্ট, আমরা ঈশ্বরে ভরসা করি বলে মানুষকে আমরা সমান মেনে নিলাম। তাহলে কি করতে হবে? উদারতন্ত্র বা পুঁজিবাদে কি করলো? মানুষকে সমান অবসর দিল, মানে যে যা পারে করে নাও। মানে তুমি ব্যবসা করছো, তুমি মালিক, তুমি যতই শোষণ করো, তোমাকেও খোলা ছাড় দেওয়া রয়েছে, আমাকেও মরার জন্য, বঞ্চিত হওয়ার জন্য, বা তোমার কিছু কেড়ে নেওয়ার জন্য আমায় সুযোগ দেওয়া হলো। কিন্তু রাষ্ট্র সেটা দেয় না। রাষ্ট্র পুঁজি রক্ষা করে। অর্থাৎ পুঁজিপতি যতই অবৈধভাবে তার পুঁজিকে সঞ্চয় করুক না কেন, রাষ্ট্র তাকে যতটা না চাপ দেয়, বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্র ওই পুঁজিপতি যদি ব্যাংক লুট করতে গেছে যারা, তাদেরকেই ধরে চ্যাংদোলা করে নিয়ে পিটিয়েছে। কেমন? তার মানে উদারতন্ত্রের মধ্যেও কিছু ফাঁকি আছে, সাম্যবাদের মধ্যেও ফাঁকি আছে। যদি কেউ বলে যে আমি সমান করে দেবো, কি বেসিসে সমান হবে? সমান কেন করা হবে? এটা একটা প্রশ্ন। তো এবার সাম্যবাদের একটা ভালো কথা আছে বাবু, সাম্যবাদের একটা ভালো কথা এইরকম সহজে যদি বলা যায় যে যার যত সামর্থ্য সে ততটা করবে, যার যত প্রয়োজন সে ততটা উপভোগ করবে বা গ্রহণ করবে। এটা তো ভালো চিন্তা। আচ্ছা, একদম একদম তোমার কথায় আমি মাঝখানে একটু বলি। তোমার কথায় আমার একটা পয়েন্ট খুবই ভালো লেগেছে, এবং এটা আমি বহুবার ভেবেছি যে সাম্যবাদ কি, মানে আসলে যদি সকলের সমান অর্থনৈতিক, মানে অর্থনীতি সকলের একটা মাপকাঠি যদি রাষ্ট্র বেঁধে দেয়, বা রাজনৈতিক নেতারা বেঁধে দিল। এবার কথা হচ্ছে কি, আমি প্রচন্ড পরিশ্রমী, আমি প্রচন্ড পরিশ্রম করি, আমার পরিশ্রমের সঙ্গে আমি আমার অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করার জন্য আমি সবসময় আপ্রাণ চেষ্টা করে যাই। ঠিক অপরদিকে আমার সঙ্গে যাকে সাম্যবাদে জুড়ে দেওয়া হয়েছে, সেই লোকটি অপরদিকে দেখা যাচ্ছে সে পরিশ্রমী না, সে যথেষ্ট অলস, হতেই পারে। কিন্তু তার সাথে আমার অর্থনৈতিক যদি সাম্যবাদ দেওয়া হয়, এটা রাষ্ট্রের একটা ষড়যন্ত্র নয় কি? বা রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা নয় কি? নাকি কোনো একটা মানুষকে সাম্যবাদের নামে দুর্বলকে, যে দুর্বল তাকে মানে অলৌকিক জাদুকাঠি দ্বারা, অদৃশ্য একটা শক্তি দ্বারা, অঙ্গুলি হেলন দ্বারা সমান সমান করে দেওয়া। মানে বলা যায় যে অমুক কথার কথা, তারা কিন্তু ধরো আমরা বিভিন্ন সময় অমুক নেতার ভাই, অমুক নেতার লোক, অমুক নেতার অনুগামী, এমন বলে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে, বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখি বিভিন্ন ক্যাডাররা সুবিধা ভোগ করে থাকে। এবার তাহলে এখানে মাও সেতুনের সাম্যবাদে যে ছেলেটি 100% পরিশ্রম করছে, তার অর্থনৈতিক পরিকাঠামোর যদি একটা মাপকাঠি করে দেওয়া হয় 100 টাকা মাসিক,
ঠিক অপরদিকে যে অলস, সে 8 ঘন্টা ডিউটিও করছে না, তার যদি অর্থনৈতিক মাপকাঠি করে দেওয়া হয় 100 টাকা এবং রাষ্ট্র থেকে সেটাই বরাদ্দ করা হয়, তাহলে কোন রকম ভাবে কি রাষ্ট্র তাকে ওই সেই অনুগামী বানিয়ে দিচ্ছে না, তাকে মানে আমি তোমার কথাটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। এইবারে যে সমানটা করব, সমানের অনেক ব্যাপার আছে। ইকুয়ালিটি যেমন ব্যাপার আছে, ইকুইটিও ব্যাপার আছে। তো আমরা কি যেমন উদারতন্ত্র সুযোগের জন্য সমান করছে, যে সমান সুযোগ দেওয়া হবে, এটা উদারতন্ত্র, সমান সুযোগ দেওয়া হবে, সুযোগে এক, মানে পদ্ধতিতে এক করছে। আর সাম্যবাদে কি করছে, রেজাল্টে এক করছে, রেজাল্ট এক করা হচ্ছে। কেমন? তো এই দুটো মতবাদের মধ্যেই ফ্ল থাকে, জানো তো, যে কোনো মতবাদে ফ্ল আছে। তো ওই মতবাদকে একেবারে ঈশ্বরের আদেশ, বেদের বাণী বা কোরআনের মতো আল্লাহর প্রত্যাদেশ তো ধরে নেওয়ার কিছু নেই। কোনো দেশেই একেবারে পুরোপুরি উদারতন্ত্র বা কোনো দেশেই পুরোপুরি সাম্যবাদ নেই, এবং আমার ধারণা কখনোই একেবারে পুরোপুরি হতে পারে না। যেমন আমরা বলি না, বাবা মা আশীর্বাদ করেন তুমি ভালো হও, তুমি বড় হও। তো যদি কেউ পুঁজিবাদকে বা সাম্যবাদকে তোমার কাছে খুব ডগমাটিক ভাবে তুলে ধরতে চায় যে এটাই একমাত্র উপায়, হ্যাঁ, আই এম দ্য অনলি ওয়ে টু অ্যাচিভ গড, আই এম দ্য অনলি ওয়ে টু অ্যাচিভ পিস এন্ড ইকুয়ালিটি, এইভাবে যদি কেউ বলে যে আমি একমাত্র সমস্যার সমাধান, তার মানে সেই ব্যক্তি ডগম্যাটিক মানে সে আমি তোমার কথায় সহমত জানাই। তাহলে উগ্রপন্থী। তাহলে মাও সেতুনের ওই চিন্তাধারার জায়গাটা আমি যেটা বলতে চাইছি, মানে ওনার লেখনী বাস্তবে কি ঘটিয়েছে উনি সেটা বিতর্কিত হতে পারে, চর্চার বিষয় হতে পারে, সেটা নিয়ে বিশ্লেষণ করতে পারি, তাতে মাইনাস প্লাস হতে পারে। আমার যে বক্তব্য, উনি কতটা ক্ষেত্রে বাস্তবায়ন করেছে সেটাও পরের বিষয়, সেটাও তর্কের বিষয়, বিশ্লেষণের বিষয়। তার আগে চলে যাই, উনি যে লেখনীটা লিখছে বা উনি যে বক্তব্যটা রাখছে, অর্থনৈতিক সাম্যবাদ, সামাজিক সাম্যবাদ, রাজনৈতিক সাম্যবাদ, শিক্ষার সাম্যবাদ, স্বাস্থ্যের সাম্যবাদ, তাহলে সেখানে ওনার লেখনের জায়গাতেই ওনার কি অদূরদর্শিতার অভাব, নাকি এটা ওনার কোন একটা বিশেষ কোন চক্রান্তের ছক? না না, চক্রান্ত হিসেবে আমরা প্রথমে ভাববো না, আমরা আগে অন্যান্য ভাবে ভাববো, উপায় না থাকলে আমরা চক্রান্তে যাব। হ্যাঁ, চক্রান্ত হোক আমাদের লাস্ট অপশন, আমরা অন্যান্য অপশন গুলো একটু দেখে নিতে চাই, যেহেতু আমরা ভালো, আমাদের আয়নাটা আমরা ভালো দিয়ে দেখবো, তারপরে সেই ভালোতে যদি না মেলে তাহলে আমরা খারাপের মধ্যে ফেলবো, রিজেক্ট করবো, নেতি করে এটাও নয় ওটাও নয়। তো ব্যাপারটা হচ্ছে চক্রান্ত শব্দটা আমি একটা অলংকার হিসেবে ব্যবহার করলাম, কেমন? মানে বিষয় হচ্ছে কি, দেখা যাচ্ছে, আমি কার উদাহরণ দেবো, আমাদের বাংলার নবজাগরণের এক বিশেষ মনীষী বা পুরোধা ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেব যখন লড়ছেন, দেখা যাচ্ছে ইনি অন্যান্য বিভিন্ন বিপ্লবী যারা সমাজে শান্তি রক্ষা করার জন্য, সমাজের ভালো বিষয়গুলোকে প্রতিষ্ঠা করার জন্য যে রক্তাক্ত বিপ্লব করেছে বা যে সশস্ত্র বিপ্লব করেছে, সেই দিকে না গিয়ে উনি ধর্মীয় ভাবে একটা বিপ্লব করার চেষ্টা করলেন। তো সেই ধর্মীয় ভাবে বিপ্লব করার যে চেষ্টা, সফট বিপ্লব যেটা উনি করলেন, সফট রিভলিউশন। সফট রিভলিউশন, আমি বলতে চাইছি এই কথাটা যে চক্রান্ত যে বিষয়টা, মানে আমরা কি নিশ্চিতভাবে তোমার থেকে জানতে চাইবো, বিকজ তুমি ভাষা বিষয়ে একজন বিজ্ঞ মানুষ। চক্রান্ত শব্দটাকে আমরা কি মানে শুধু খারাপ ভাবে কি দেখাতে পারে সমাজের? না, চক্রান্ত, আমি শব্দটা একটু বলে দিই। চক্রান্ত শব্দটা নিজের কোনো দোষ নেই, শব্দদের কারো কোনো দোষ বা গুণ নেই। আমরা চক্রান্ত শব্দটা সাধারণত নেগেটিভ অর্থে বিবেচনা। চক্রান্ত কথার মানে অনেকে মিলে বা ষড়যন্ত্র কথা মানে 6টা যন্ত্র, মানে একরকম নয়। কূটনীতি, ষড়যন্ত্র, এগুলো প্রায় সমার্থক শব্দ, মানে একরকম ভাবে না, আমি অনেক ভাবে করছি। ইংলিশ যে শব্দটা আমরা ব্যবহার করি স্ট্র্যাটেজি। এবার তুমি যেটা বলতে চাচ্ছ যে রক্তাক্ত বিপ্লব, ধর্মের দিক থেকে যে বিপ্লব হয়েছে, সেখানে ইরানের আয়াতুল্লাহ খোমেনির নাম বলতে পারি 1979, শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা ভাবতে পারি 1600 শতকের প্রথম দিকে, কেননা ওনার জন্ম হচ্ছে 1486 সালে। এবার শ্রী চৈতন্য দেবের এজেন্ডা কিন্তু অর্থনৈতিক সাম্য নয়,
শ্রী চৈতন্যদেবের উদ্দেশ্য এমনও নয় যে প্রত্যেকটা বর্ণ ধ্বংস হয়ে যাক, ব্রাহ্মণ চণ্ডাল শূদ্র একাকার হয়ে যাক, এমনও নয়। আমার যেটা মনে হয়েছে শ্রী চৈতন্যদেব মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি দিতে চাইছেন, যে শ্রীকৃষ্ণদেবের যে মুক্তি, সেই মুক্তি সবটা দৈহিক মুক্তি নয়। অর্থাৎ কারো বাড়িতে যদি কোনো চাকর, কৃষ্ণ ভক্তি বলতে মানে সাহিত্যিক মানে সাহিত্যিক না, ঈশ্বর না, সাহিত্যের তো একটা ব্যাপার আছে, সাহিত্যের অতিরিক্ত কৃষ্ণ আছেন। কৃষ্ণ এখানে রেফার্স টু গড, মানে একজন ঈশ্বর। এবং আমরা জীবজাত জগতের যত জীব আছে, আমরা কি হচ্ছে কর্মবন্ধনে আমরা পুনরায় জন্মগ্রহণ করেছি এবং এই কলিযুগে জন্মগ্রহণ করেছি। আমরা যদি মুক্তি পেয়ে, সাধারণ কথায় যেটা স্বর্গ, বৈষ্ণবীয় পরিভাষা হচ্ছে গোলক, এমন জায়গায় যাব যে আমরা ভগবানের সেবায় আমরা চির আনন্দিত থাকবো। সেখানে জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, সন্তান জন্মগ্রহণ করে না, ডাইপার বদলানোর কোনো চিন্তা নেই, কেবল আনন্দ আর আনন্দ, সব চাঙ্গা। জীবনানন্দ দাশের কল্পিত ক্যারেক্টার কি চারুলতা না কি নাম? বনলতা। বনলতা সেনের মতো খানিকটা। না না, বনলতা সেনটা একটু অন্য। বনলতা হচ্ছে এই জগতেরই একজন নারী। এবার জীবনানন্দ আকাশ বাতাস ঘুরে বেড়াচ্ছে, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই যে সিংহল হতে দারুচিনির দ্বীপে, এই যে সব জায়গা ঘুরে মনটা অশ্রান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, দুঃখ বেদনা। তো বনলতা সেন আমাকে একটু শান্তি দিয়েছিল। এটা কি একটু দৈহিক শান্তি নাকি মুচকি হেসে একটা মানসিক শান্তি, এটা পরের আলোচনা, যে এই তৃপ্তিটা কেমন তৃপ্তি। কিন্তু এই তৃপ্তিটা স্বর্গীয় কোনো তৃপ্তি নয়, বা মৃত্যুর পরে বৈদেহী কোনো মুক্তি নয়। এখানে আমার একটু মনের একটু শান্তি, যেমন অনেক গরমে ঘুরে দেখা গেল একটু আইসক্রিম খেলে তুমি আনন্দ পেলে, বুঝতে পেরেছি। তো এইরকম মাঝখানে আরেকটা তোমাকে, আচ্ছা আমি একটু এদের বন্ধুদের একটু বলে দিই, যদি কেউ যুক্ত হতে চান তাহলে আমাকে একটু নক করুন। আমি তো জানি না, গণপতি সরকার বলছেন আমাকে একটু যুক্ত করা যায় কিনা। আমি চেষ্টা করছি, কিন্তু আপনাকে আমি নিতে পারছি না কেন আমি জানি না। আপনার ডিভাইস গুলো ঠিক আছে কিনা একবার একটু দেখে আমাকে জানান। আর আমরা তো কথা বলছি, আপনাদের কোনো প্রশ্ন? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু একদম। এবং যারা শুনছেন যারা, হ্যাঁ, যারা শুনছেন তাদেরও আমরা পরামর্শ, মানে বিশেষ করে আমি পরামর্শ চাইছি। আমিও চাইবো সবসময় মতামত। একদম তাদের যদি কোনো বিষয় আরো স্পষ্ট করে কোনো বিষয়ের উপর ধারণা থাকে আমাদের যে প্রসঙ্গ আজকে, হ্যাঁ, তাহলে নিশ্চিতভাবে তারা যেন আমাদের পরামর্শ দেন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভু সশস্ত্র বিপ্লবে মানে উনি বিশ্বাসী না, মানে আমরা শাস্ত্রের একটা বিশেষ দিক, মানে ওনার জীবনী বা অ্যাকচুয়ালি ওনাকে তো, ওনার সময় তো আমার জন্ম না, আমারও নয়, আমার তো তাই ধারণা। হ্যাঁ, এবার ওনাকে নিয়ে আমি যে জানতে পেরেছি যতটুকু, সেটা হচ্ছে প্রথম জানতে পেরেছি আমার এক ঠাকুরদা ছিলেন, তিনি মনে হয় কোনোদিন বই পড়েননি, অক্ষর জ্ঞান তার নেই। সে পালাতে শুনেছেন, বিভিন্ন কবিয়ালের মুখে শুনেছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ধর্মালোচনার মধ্যে, সমাজ আলোচনার মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম উঠে এসছে, হরিচাঁদ ঠাকুরের নাম উঠে এসছে। সেই প্রেক্ষিতে তাদের মুখে আমি জব করতে শুনেছি। এই জব বলতে মালা চাপা জব না, মানে আমি জব বলতে একটা তাদের নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে বিশেষভাবে একটু ভাবনা চিন্তা করা। তারা একটু যেহেতু ভাববাদে বিশ্বাসী। আমার বক্তব্য হচ্ছে, মেরেছু কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, এই সব তা বলে কি প্রেম দেবো না। আমরা সবসময় জেনে থাকি যে হিংসা নয় প্রেমকে উনি বেশিরভাগ সময়ে, সর্বসময় কি সবসময় প্রেমটাকেই প্রাধান্য দিয়েছেন। কিন্তু কাজীর বাড়ি যে হামলা, হ্যাঁ কাজীর বাড়ি যাচ্ছি, হ্যাঁ কাজীর বাড়ি একটু ব্যতিক্রম আছে আমি বুঝতে পারছি, এবং আমরা আলোচনা শুনবো। আমার তো লুকানোর কিছু নেই, আমি শ্রী চৈতন্যের ব্যক্তিগত আইনি পরামর্শদাতাও নই। তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ভারতীয় পরম্পরা, সেই পরম্পরাগুলোর মধ্যে যেহেতু আমরা প্রাকৃতিক ভাবে আমাদের ভৌগোলিক এমন কড়াকড়ি নয় যে আমরা প্রকৃতির সঙ্গে সংগ্রহ করে খুব খাদ্য সংগ্রহ করি, এমনটি নয়। আমাদের এখানে গাছে নারকেল হচ্ছে, কেউ নারকেল পেড়ে খাচ্ছে, মাছ খাচ্ছে,
কেউ ফসল খাচ্ছে, যার জন্য খুব হিংস্রতা এখানে নেই। এখানকার মতবাদগুলো বৌদ্ধ, জৈন, আজীবক, বৈষ্ণব, এই যে যে মতবাদগুলো, এর মধ্যে একটা শান্তি, ভালোবাসার একটা কিন্তু ব্যাপার আছে। অন্যান্য ঘৃণা, অবজ্ঞা আছে, কিন্তু ভালোবাসা বা সহজে আঘাত না করা এর ব্যতিক্রম আছে। রক্তপাত হয়েছে, ধর্ম নিয়ে অনেক সমস্যা হয়েছে, কিন্তু এই ব্যাপার আছে। এবার তুমি ফিরে আসো, শ্রী চৈতন্যের দিকে ফিরে আসো। একটা ক্ষেত্রে মানে আমার এখানে আমি যে প্রসঙ্গটা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে কি, সবসময় প্রেম, সবসময় কাজীর বাড়িতে, হ্যাঁ কাজীর বাড়ির যে ব্যাপারটা ছিল, একদম সবসময় প্রেম, সবসময় শান্তি, এটা আমার মনে হয় বিশেষ করে ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ভাবে চলাফেরা, বাস্তব ক্ষেত্রে যে চলাফেরার আমার যে অভিজ্ঞতা দীর্ঘ 24 বছরের, সবসময়ের জন্য প্রেম আদর্শ হিসেবে ভালো, কিন্তু বাস্তবে কাজ করতে গেলে সবসময় প্রেম দিয়ে সমস্যার সমাধান হয় না। এটা হয় না, হতে পারে না, প্র্যাগমেটিক নয়, বাস্তবিক নয়। তার কারণ শ্রী চৈতন্য কিন্তু ইয়ে করেননি বাবু, এটা একটু বলে রাখি, যে মেরেছিস কলসির, আমি একটু বলি, মেরেছিস কলসির কাদা, তা বলে কি প্রেম দেব না? ওরে জগা, ওরে মাধা, মেরেছিস কলসির কাদা, তাই বলে কি প্রেম দেব না? এই কথাটা নিত্যানন্দের। কেন? নিত্যানন্দ প্রেম ধর্মে বিশ্বাসী শ্রী চৈতন্যের, কিন্তু যখন নিত্যানন্দকে আঘাত করলো, মহত্ব তখন আমাদের মতো এত সুন্দর উন্নত হয়নি, হ্যাঁ, যে কাচের বোতলে তো হয়নি, কিন্তু ওরা মাটির যে সমস্ত ভাঁড়ে খেতেন, এবং সেই ভাঁড় ভেঙে তার কাঁধা ছুঁড়ে মেরেছে নিত্যানন্দের কপালে, এবং কপাল কেটে রক্তপাত যখন হচ্ছে, এই কথা দৌড়ে গিয়ে হরিদাস শ্রী চৈতন্য, তখন তো শ্রী চৈতন্য নাম হয়নি, গৌর সুন্দরকে বলেছে। এবার গৌর সুন্দরকে যখন গিয়ে বলেছেন, তখন গৌর সুন্দর মানে নিত্যানন্দ যাকে প্রতিনিধি করে পাঠিয়েছিলেন, গৌর সুন্দর নাটের গোড়া যিনি, তিনি এসে কিন্তু হত্যা করতে চাইছেন, জগাই এবং মাধাইকে হত্যা করতে চাইছেন। কি বলছেন? তিনি একেবারে মেতে গেছেন এবং হাত উপর দিকে তুলে চক্রকে আহ্বান করছে, পূর্বলীলার যে চক্র হয় সেই চক্রকে আহ্বান করছে, এবং বলছে যে চক্র তুমি চলে আসো, আমি এক্ষুনি মাদার ধর থেকে মাথা আলাদা করে দেবো। মানে শ্রী চৈতন্য সবসময় প্রেম দেবেন, শ্রী চৈতন্যকে যে এইভাবে আঁকা হয়, এটা শ্রী চৈতন্যের মতের সঙ্গে সবসময় যায় না। বরঞ্চ পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম যখন এই অঞ্চলে ঢুকে গেল, খ্রিস্ট ধর্মের যে প্রেমের বাণী, তার দ্বারাও কিন্তু প্রভাবিত হয়েছিল বৈষ্ণব ধর্ম কিছুটা। তো সেখানে শুধু প্রেম আর শুধু প্রেম, এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দেওয়ার মতো প্রেম কিন্তু তখন শুরু হয়েছে। শ্রী চৈতন্যদেব কিন্তু নিরীহ ছিলেন না, কাজীর বাড়িতেও রীতিমতো আক্রমণ করেছেন, এবং সেদিন চক্র আসতে যদি লেট না করত, চক্রের যদি নেটওয়ার্কের সমস্যা না থাকতো, সেদিন কিন্তু মাধার মাথা কাটা যেত, মাধবের মাথা সেদিন কিন্তু কাটা যেত। হ্যাঁ, কেটে গেল কেন আমি বুঝতে পারছি না। সম্রাট কিছু বলো, আর কেউ যুক্ত হতে চান বা কিছু? হ্যাঁ হরি বলো, বলো কেমন আছো? আপনি কেমন আছেন? হ্যাঁ আপনি বলতে হবে না, হ্যাঁ আমি ভালো আছি, বলো। কেউ যুক্ত হতে চাইলে একটু ভালো হয়, বা কেউ কিছু বললে বা প্রশ্ন করলে, বা আপনারা কিছু বলতে চাইলে বলুন। আমি বলছি মানে এইরকম নয় যে আমি বলতে থাকবো, আপনারা কেউ বলতে চাইলে বলতে পারেন, আমি তখন শুনবো, অসুবিধা নেই। হ্যাঁ বলো সম্রাট। বিষয় প্রশ্ন না, বিষয় জানার বিষয়। গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র আন্দোলন প্রথম যেটা শুরু করেছিল, বা খুলনা জেলায় যে বার্তাটা দিয়েছিল গুরুচাঁদ ঠাকুর, যে আলোচনাটা করেছিলেন ঠাকুর, শিক্ষা, ব্যবসা, তারপরে সেই বিষয়টা একটু। হ্যাঁ আমি ফাল্গুনেরটা শেষ করে আমি গুরুচাঁদের শিক্ষা আন্দোলনে আসছি, কারণ ফাল্গুনেরটা তাত্ত্বিক প্রশ্ন, তোমার প্রশ্নটা তাত্ত্বিকের সঙ্গে বর্তমান শিক্ষানীতিরও ব্যাপার আছে। ফাল্গুন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে প্রেমের অবতার করে আঁকা হয়েছে, সেই প্রেমটা ঈশ্বরীয় প্রেম, কিন্তু জগতে এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও,
বা কেউ কোটটা খুলে নিলে তাকে জামাটাও দিয়ে দাও, এটা বাইবেলের বাণী। শ্রী চৈতন্যের এমন নিরীহ প্রেম কিন্তু ছিল না। যেখানে এই কথাটা হচ্ছে, একটু একটু নোট করে রাখো মাথার মধ্যে, সুবিধা হবে। শ্রী চৈতন্য হরিদাস এবং নিত্যানন্দকে পাঠিয়েছে কৃষ্ণনাম প্রচারের জন্য। তারা রীতিমতো মদ খেয়েছিল, ওই দিন নতুন নয়, তারা রুটিন করে মদ খায় এবং এই বিষয়ে তারা ভীষণ অ্যাক্টিভ এবং পাংচুয়াল। তো তারা মদ খেয়ে যথারীতি এসছে, যখনই তারা বলেছে যে হরিনাম করো, পাপ ছেড়ে দাও, তখন বলছে আমরা পাপী, এই যে রেগে যাওয়া। তো ওকে কলসির কাঁধা, কলসি মানে মদের কলসি, কিন্তু মদ খাচ্ছিল, সেই হাড়ির কাদা ছুঁড়ে মেরেছে। নিত্যানন্দের কপাল যখন কেটে গেছে, তখন হরিদাস দৌড়ে গিয়ে রিপোর্ট দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। তখন তো চৈতন্য নাম হয়নি, তখন তার নাম বিশ্বম্বর মিশ্র, ডাকনাম গৌরাঙ্গ, নিমাই, এই ধরনের পণ্ডিত তিনি। তো সদ্য সদ্য পাগল হয়ে উঠছেন ঈশ্বরের নামে, এই পরিস্থিতি। তো যখন চৈতন্য আসলেন, তখন কিন্তু খেপে গেলেন উনি। খেপে গিয়ে উনি চক্রকে ডাকছেন। চক্র মানে বিষ্ণুর হাতে যে চক্র দেখেছো, শ্রীকৃষ্ণ যে 2-4 বার চক্র ব্যবহার করেছেন মহাভারতে, একটা অত্যাধুনিক মানে প্রযুক্তি সম্মত চক্র, যার দিকে তুমি ছুড়বে, গলা কেটে এসে আবার হাতের আঙুলের উপর দাঁড়াবে। তো সেই দিন চক্রের আসতে দেরি হয়েছিল বলে মাথায়ের মাথা কাটা যায়নি। যদি চক্র আসতে দেরি না করতো, আর হরিদাস যদি আর নিত্যানন্দ পা ধরে যদি না সামলাতেন চৈতন্যদেবকে, তাহলে মাথার মাথা কিন্তু কাটা যেত। অর্থাৎ শ্রী চৈতন্য যে একদম প্রেম প্রেম প্রেম, সর্বাবস্থাতে প্রেম, এই যে বাড়াবাড়ি রকমের প্রেম, বাগে খেয়ে গেলেও প্রেম করতে হবে, এমন শ্রী চৈতন্যের উপদেশে নেই। এমনকি মহাত্মা গান্ধীর উপদেশেও এমন নেই যে আমাকে পাগল কুকুরে কামড়ালেও তখন আমি তাকে ঘুম পাড়ানি ছড়া শোনাবো, এমন ফতোয়া কিন্তু মহাত্মা গান্ধীও দেননি। অর্থাৎ আমার যে কথা সেটা হচ্ছে, বাস্তব ক্ষেত্রে সবসময় প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা কার্য হাসিল করতে পারবো না। কিরকম কাজ, কিরকম বিষয়, কত লোক গ্রহণ করছে কিনা, অনেকগুলো হিসাব নিকাশের পর আমি এইটুকু বলতে পারি যে পৃথিবীতে কোনো কাজই খুব শান্তিতে, শুধু শান্তিতে করা সম্ভব নয়। এটা তাত্ত্বিক ভাবেও ভালো না, বাস্তবিকভাবে গ্রহণযোগ্য নয়, যৌক্তিক নয়। একদম আমি একদম স্যাটিসফাইড, আমি একদম বুঝতে পেরেছি। এবং আমি তোমার কথার সঙ্গে একদম 100% সহমত যে বাস্তব ক্ষেত্রে আসলে কোন সমস্যাটা কোনটা, এবং আমাকে এই ক্ষেত্রে ঠিক প্রেম নাকি একটু বাহুবল প্রয়োগ, মানে আমাকে ঠিক কিভাবে ব্যাপারটা সমাধান করতে হবে সেটা আমাকে বাস্তব ক্ষেত্রে গিয়ে চিন্তা ভাবনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই যে সমস্যাগুলো বাস্তব জগতের সমস্যা, গাণিতিক সমস্যার মতো না যে আপনার সূত্র মুখস্থ আছে, কলমে কালি আছে, পরিস্থিতি খুব ভালো, মাথা ঠিক আছে, তো প্রশ্ন আসলে আমি উত্তর লিখতে পারবো। বাস্তব সমস্যাটা এত সরল নয়। হ্যাঁ, বাস্তব সমস্যা, আমি এমন কিছুই তোমাকে এমন কোন মন্ত্র দিতে পারবো না যে মন্ত্র বা সেই পদ্ধতি সবসময় কাজে লাগবে, হবেই না। এমন অনেক ব্যতিক্রম সিচুয়েশনের মুখোমুখি তুমি হবে যে তোমার পূর্বলব্ধ জ্ঞান তোমায় বাঁচাতে পারবে না। তখন তোমাকে বুৎপত্তিগত কোনো চিন্তা দিয়ে কোনো কাজ করতে হবে, এবং তুমিও টিকে যেতে পারো, তোমার বিরুদ্ধ শক্তি বা মতবাদ বা পরিস্থিতিও জিতে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, সম্রাট একটু কথা বলছে, ওকে একটু নিয়ে দিই, তোমাকে আবার তুমি হ্যান্ড রাইজ করলে আমি তোমাকে আবার নিয়ে নেবো। হ্যাঁ, অরূপ, মামাকে একটু সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, সম্রাট যেটা বলছিল সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনে, এই মামাকে একটু ইয়ে নাও, পরে আবার নিয়ে নিলে হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মামা, যেটা তুমি বলছিলে আর একবার বললে হয়তো ভালো হবে, যে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন কি হচ্ছে, বিষয়টা কি, আমাকে একটু বোঝাও বা তুমি বলো, বা কি প্রশ্নটা ছিল আর একবার বলো। বিষয় গুরুচাঁদ ঠাকুর প্রথম আন্দোলন থেকে আন্দোলনের ডাক দেয়, আর কতগুলো স্কুল বা কলেজ করেন গুরুচাঁদ ঠাকুর তৎকালীন। এই যে বিষয়টা যে ঠিক কতগুলো উনি শিক্ষালয় প্রতিষ্ঠা করেছিলেন, মানে সংখ্যাতাত্ত্বিক উত্তর, নিউমেরাস যে উত্তর, সেই উত্তর কিন্তু আমার জানা নেই বা কারোরই হয়তো জানা নেই। একটা অনুমানের উপর চলে, একটা পুরনো দিনের ঘটনা। আর সেইগুলো এইভাবে নয় কোনো মন্ত্রী এসে উদ্বোধন করছেন, সেখানে শিলান্যাস করা হচ্ছে, সেখানে লেখালেখি আছে, এমনটি নয়।
আর গুরুচাঁদ ঠাকুরের আমলে যে সমস্ত স্কুল হয়েছিল, স্কুল পাঠশালা হয়েছিল, কোনোটা গোয়ালঘরে হয়েছিল, কোনোটা বাড়িতে হয়েছিল, যেখানে যেভাবে করা যায় উনি সেখানে সেইভাবে করেছিলেন। এবার গুরুচাঁদ ঠাকুরের জীবনী যে সমস্ত গ্রন্থে লেখা হচ্ছে, গুরুচাঁদ চরিত বা হরি গুরুচাঁদ চরিত সুধা বা শ্রীহরি ভক্তি চরিত্র সুধা ইত্যাদি গৌরাঙ্গ ঠাকুরের, সেখানে কিন্তু সাংখ্যতাত্ত্বিক ভাবে সংখ্যাভাবে বলা নেই যে এইখানে এত এত করা হয়েছে, বা একেবারে ডিটেলস নেই কিন্তু বাবু, যার জন্য খুব বুক ঠুকে বলা যাবে না। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত জিকে লাহিড়ী এবং সুভাষ বিশ্বাস এবং জীবন মুখোপাধ্যায়ের যে লিখিত বই আছে সিলেবাসের মধ্যে, সেখানে মোটামুটি ৩৫০০ থেকে ৪০০০, ৩৫৯২ এইরকম একটা সংখ্যা তারা ব্যবহার করেছেন। কিন্তু এই সংখ্যাটা কোথায় পেলেন, এর তথ্যসূত্র কি, এই হিসাব কে রেখেছে, বা এরা কি নিজেরা গ্রামে গ্রামে গিয়ে সমীক্ষা করে এই রিপোর্টটা এনেছেন কিনা, এই বিষয়ে কোনো উল্লেখ আমার জানা নেই। এবং যেটাকে বলে হিস্ট্রিওসিটি, ইতিহাস লিখতে গেলে ইতিহাসে তো উপাদান দরকার, তো কোন উপাদানের উপরে ভিত্তি করে তারা তাদের বইতে এটা লিখেছেন আমার কিন্তু জানা নেই। আমি কি বোঝাতে পারলাম বাবু? হ্যাঁ বলো। সংখ্যাতাত্ত্বিক কোনো উত্তর নেই, অর্থাৎ এই নিয়ে কারোর সঙ্গে খুব ঝগড়ার দরকার নেই। আমরা অনেক কিছু জানি না, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা ইচ্ছা করলেও সবকিছু জানতে পারবো না, চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করতে পারি। কেউ সমীক্ষা করতে পারে যে ওই ওই অঞ্চলগুলোতে আর কোনো পুরনো ধ্বংসাবশেষ আছে কিনা, সেই গ্রামের লোকেরা কিছু বলছে কিনা যে এই জায়গা ওই আমলে এই ধরনের একটা স্কুল হয়েছিল, এই ধরনের একটা চর্চা হয়েছিল। এইভাবে এখনো সময় আছে, এখনো চেষ্টা করা যায়। কেন, গুরুচাঁদ ঠাকুর মারা গেছেন প্রায় ১০০ বছর হতে আসলো, আর ১৩ বছর ১২ বছর পরেই ১০০ বর্ষ পূর্তি হয়ে যাবে তার মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, সুমন দাদা সরাসরি এসেও কিছু বলতে পারেন। যতক্ষণ মতুয়াদের মিশনারি স্কুল না হবে ততক্ষণ মতুয়াদের শিক্ষা আন্দোলন করা যাবে না। হ্যাঁ, এবার শিক্ষাটাকে আপনি যুক্ত হলে আরো ভালো হয়। কত হচ্ছে, শিক্ষা কি সাধারণ শিক্ষা হিসেবে নেব, নাকি মতুয়াদের বিশেষ কোনো শিক্ষা থাকবে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে কনভেন্ট স্কুলে যেমন পড়ানো হয় বাইবেল, বা মাদ্রাসা মক্তবে যেভাবে হাদিস বা কোরআনের একটা আলাদা শিক্ষা দেওয়া হয় কারিকুলামের মধ্যে থাকে, তো মতুয়া শিক্ষা যে নীতি তার মধ্যে কি হরি গুরুচাঁদের আলাদা কোনো কথা থাকবে কিনা, নাকি ইতিহাসের একটা অংশ হিসেবে থাকবে, নাকি মতুয়া ধর্মের মধ্যে বা মতুয়া মতবাদের মধ্যে এমন কিছু ভাবনা আছে যে ভাবনা দ্বারা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা এখন চলছে ভারতে বা বাংলাদেশে, সেই শিক্ষা প্রভাবিত হবে। এই বিষয়ে একটু কথা বলার দরকার। আপনি সরাসরি আসলে ভালো হয়, আমি তো আন্দাজে বলছি। হ্যাঁ, বুঝতে পারছো সম্রাট আমি কি বলছি, যে এক হচ্ছে মতুয়া জনগোষ্ঠীর শিক্ষা, আর এক হচ্ছে মতুয়া শিক্ষা। দুটো এক নয় তো। মুসলমানদের জন্য শিক্ষা আর ইসলামী শিক্ষা এক নয়, খ্রিস্টানদের জন্য শিক্ষা আর খ্রিস্টিয়ানি শিক্ষা এক জিনিস নয় তো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, তো এই জায়গাটা ক্লিয়ার হতে হবে যে আপনি ঠিক কি ধরনের শিক্ষা চাইছেন। উচ্চমানের আধুনিক শিক্ষা চাইছেন যেটা সেকুলার ভিত্তি করে হয়, ঈশ্বর আছেন কি নেই এই চিন্তায় না গিয়েই এই জড় জগতের যে সমস্ত হয় বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, এইগুলো, নাকি আপনাদের থিওলজিও সেখানে পড়াতে চাইছেন যে মতুয়াইজম আমরা পড়াবো এবং আমরা পড়াতে গেলে এই জিনিসগুলো মানবো, এই জিনিসগুলো মানবো না, এইগুলো স্বীকার করবো, এইগুলো করবো না, এইরকম কোন শিক্ষা চিন্তা আপনাদের আছে কিনা সেটা কিন্তু তুলে ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে, মিশনারি শিক্ষা না হলে শিক্ষা ব্যবস্থা বৈকুণ্ঠে চলে যাবে কিনা, ভারত সরকারের এখানে কিছু করণীয় আছে কিনা, বা অন্য কোনো সংস্থার কিছু করণীয় আছে কিনা, বাংলাদেশ সরকার কিছু ভাববে কিনা, সেইটা আমি বলতে চাচ্ছি। আপনাদের শিক্ষা চিন্তাটা কি? বাসুদেব দাদা আপনার আলোচনা জানি অনেক সুন্দর, আমি পুরোটা থাকতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। চিন্তাধারায় আলোচনা, হ্যাঁ হয়তো আমার প্রশংসাই করছেন, নমস্কার, আপনাকেও নমস্কার। কেউ যুক্ত হতে চাইলে যুক্ত হন, আমি একাই বলছি এমনটি নয় যে আমাকে ফন্ড অফ গ্যাপ আমাকে বকবক করতে থাকতে হবে এমন না, আপনারা বললেও আমি শুনবো। সরোজ বিশ্বাস, জয় হরি, জয় মতুয়া, প্রণাম। হ্যাঁ আপনাকেও প্রণাম, সকলেরই জয় হোক, মানবতার জয় হোক, মতুয়ার জয় হোক। বলো, কেউ কিছু বললে যুক্ত হতে পারেন। আমি ঠিক জানি না, আমি এ বিষয়ে একটু আনাড়ি, নারী জ্ঞান আমার নেই। আমি অনেকটা আন্দাজেই করছি। বিরাট কুমার বৈরাগ্য মহাশয় দেখছেন, যুক্ত হতে চাইলে যুক্ত হয়ে কিছু বলবেন, কোনো সমস্যা নেই, আমরা তো কৃতার্থ হব।
আমি বলতে চাচ্ছি যে মতুয়া শিক্ষা চিন্তা কি আলাদা কোনো শিক্ষা চিন্তা কি না, এই বিষয়ে আমাদের ভাবতে হবে। পেডাগজি যেটাকে বলে, যে আলাদা রকম কোন শিক্ষা চিন্তা কি, নাকি আধুনিক যে বিজ্ঞানসম্মত যে শিক্ষা চিন্তা ইউরোপ নিচ্ছে বা আমেরিকা নিচ্ছে বা অস্ট্রেলিয়া নিচ্ছে, আমরা সেটাকেই কন্টিনিউ করব। দুই রকম হতে পারে। এক হচ্ছে আমি সরকারি স্কুলে যাচ্ছি, পড়াচ্ছে না পড়াচ্ছে এইরকম একটা দুনিয়া চলছে। আর একটা হচ্ছে আমাদের আলাদা একটা শিক্ষা চিন্তা আছে, সেই শিক্ষা চিন্তা সরকারি স্কুলে করা সম্ভব না। আমরা আলাদা গোষ্ঠী হয়ে আর্টিকেল 29-30 কাজে লাগিয়ে আমরা আলাদা রকম ভাবে আমরা মাইনরিটি শিক্ষার মধ্যে আমরা রাখবো, লিঙ্গুইস্টিক ভাবে বা রিলিজিয়াসলি আমরা মাইনরিটি সেইভাবে আমরা কোনো শিক্ষা আমরা চালু করতে চাই আমাদের সম্প্রদায়ের জন্য, সেটা আলাদা। তো আমি এই বিষয়টা ভালো জানি না, যদি এই লাইভ আলোচনা রেকর্ডিং পঙ্গে আমাকে শেয়ার করেন তাহলে হয়তো উপকৃত। এখানে হয়তো থাকবে, অন্যরা আপত্তি না করা পর্যন্ত এখানে থাকবে। আসলে এই আলোচনার আমি যে মালিক বা আমি ক্রেডিট তা না, আপনাদের সকলেরই এতে অংশগ্রহণ আছে, যোগদান আছে। অর্থাৎ নৈতিকভাবে আমি একা ডিলিট করে দেবো এটা তো হতে পারে না, আপনাদের মতামতেরও গুরুত্ব আছে আমার কাছে। কেউ যুক্ত হলে যুক্ত হন, আমি কিভাবে আমি নিমন্ত্রণ করতে পারি আমি তো বুঝতে পারছি না। কিছু বলুন, আমার ভুলও হতে পারে, তো ভুলগুলো সংশোধন না করলে আমরা সব একসঙ্গে গিয়ে ভুলের চোরাবালিতে পড়ে যাব, তারপরে আর কিন্তু উঠতে পারবো না। পরে কিন্তু আমাকে একাকে দোষ দিলে হবে না, সবটা দোষ যে আপনি আমার মাথায় চাপিয়ে দেবেন তা কিন্তু করা যাবে না। পরে আমি আগেই কিন্তু সেটা স্বীকার করে নিচ্ছি বা বলে নিচ্ছি।